সুপ্রিয় শিক্ষার্থী, বোর্ডে যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটি তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি টপিক বলা চলে। দেখো, এই যে অঙ্কটি বোর্ডে লেখা রয়েছে এই অঙ্কটির নাম হচ্ছে সমভাবের অঙ্ক। তাহলে কেন হলো এর নাম সমভাবের অঙ্ক? এই কেনর উত্তরটা আমরা এখন খুঁজে বের করবো। সমভাবের অঙ্ক হতে গেলে তার কয়েকটি বৈশিষ্ট্য প্রয়োজন। কি কি? সমভাবের অঙ্কে প্রথমে থাকবে একত্রে, সেটা বয়স হতে পারে, টাকা হতে পারে, যে কোনো বস্তু জিনিস হতে পারে। যে এখানে বলা আছে দেখো, রূপা ও নিপার একত্রে, অর্থাৎ সমভাবের অঙ্ক হতে গেলে প্রথম কি হতে হবে? একত্রে। রূপা ও নিপার একত্রে 35 টাকা আছে। তারপর বলছে রূপা অপেক্ষা নিপার 5 টাকা কম বা বেশি, থাকতে পারে কম, থাকতে পারে বেশি। আমি আবার বলছি, সমভাবের অঙ্ক হতে গেলে প্রথমে থাকবে একত্রে, তারপরে থাকবে একজনের কম অথবা একজনের বেশি। এখানে রয়েছে কম, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এবং শেষে একটা কথা বলা থাকবে যে কার কতটি, অর্থাৎ যেই কয়টা মানুষ আছে সবগুলোর পৃথক বের করতে হবে। এখানে কার কত টাকা আছে, কার কতটি আপেল আছে, কার কতটি কমলা আছে, এই জিনিসগুলো। অর্থাৎ প্রথমে থাকবে একত্রে, তারপরে থাকবে কার চেয়ে কার, একজনের চেয়ে একজনের কম বা বেশি, একজন থেকে অপরজনের কম বা বেশি, আর শেষে থাকবে প্রত্যেকের কত টাকা আছে বা কতগুলো জিনিস আছে। তাহলে শুরু করা যাক। এই ধরনের অঙ্কে আমরা করব কি, এই যে 5 টাকাটা কম, কম হোক বা বেশি হোক আমাদের বিয়োগ করতে হবে। কম থাকলেও বিয়োগ, বেশি থাকলে বিয়োগ, অর্থাৎ কমটাও বিয়োগ করব, বেশিটাও বিয়োগ করে আমরা বের করব সমান। আর এই সমানটা বের করার জন্যই আমরা প্রথমে বিয়োগ করব। কি লিখবো দেখো, আমরা লিখবো প্রথমে সম, বাইরে মার্কার দাও তো। আমরা কি লিখবো? প্রথমে লিখবো সমভাবে। কিভাবে দেখো, সমভাবে। প্রথমে বিয়োগ করবো কোনটা? 35 আর 5 বিয়োগ, 35 বিয়োগ 5 টাকা। এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 30 টাকা। এই যে 30 টাকা পাইলাম, এই 30 টাকাটা আমরা এখন সমান দুজনকে ভাগ করে দেবো। কোন দুজন? এই যে রূপা নিপা দুজন আছে, তাই আমরা এই দুই জনকে ভাগ করে দেব। তাই 2 দিয়ে ভাগ করো। 2 কে 2, টান দিলাম, বিয়োগ করলে 1, পরের সংখ্যা 0, 5 2 10। কত হলো বিয়োগ করলে? 15। এই 15 টাকার যার কম তার। আমি আবার বলছি, সমভাবের অঙ্কে প্রথমে বিয়োগ করবো, বিয়োগ করে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো। 2 কোথা থেকে পেলাম? অঙ্কের মধ্যে কোথাও 2 নেই, কিন্তু 2 দিয়ে ভাগ করলাম কেন? এখানে 2 জন লোক আছে, 2 জনকে ভাগ করে দেব, তাই 2 দিয়ে ভাগ করে কত হয়েছে? 15 হয়েছে। এই 15টা কার? এই 15টা হচ্ছে যার কম তার। এখন অঙ্কের মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে কার কম। দেখো, রূপা অপেক্ষা নিপার 5 টাকা কম, তাহলে কার কম? নিপা। লিখবো আমরা নিপার আছে কত টাকা? 15 টাকা। নিপার আছে কত টাকা? 15 টাকা। তাহলে নিপার যদি 15 টাকা থাকে, নিপার তো কম, তাহলে বেশি কার? দেখো, নিপার 5 টাকা কম, তাহলে নিপার কম হলে বেশি কার? রূপার। তার মানে এখন রূপার টাকা বের করতে গেলে আমাদেরকে 5 কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে কত পাইলাম? 20 টাকা। এটা কার টাকা? রূপার। রূপার আছে 20 টাকা। এটা উত্তর লিখবো আমরা, উত্তর নিপার আছে 15 টাকা আর রূপার আছে 20 টাকা। এখানে 2 জনের নাম কেন আলাদা করে লিখলাম? প্রশ্নে বলছে কার কত টাকা আছে। কার মানে কি? এখানে যে 2টা মানুষের নাম আছে, নিপা এবং রূপা, সেই নিপা রূপার টাকাটা আমরা আলাদা করে বের করছি। সমভাবের অঙ্কের বেশ কয়েকটি ক্যাটাগরি আছে, এটি হচ্ছে প্রথম ক্যাটাগরি। আমরা পরের ভিডিওতে দেখব এর পরের অঙ্কগুলো কেমন হয়।